ঘোষণা না দেওয়া হয় তাহলে আমি বলবো এটা মুসলিম দেশ নয়, এটা সেই ভারতের উলুধ্বনি বানিয়ে গেছেন। আমরা হুট করে আজকে চলে আসি নাই, আমরা গতকালকে সংবাদ সম্মেলন করছি, সাংবাদিকদেরকে জানাইছি, সবাই ডিএমপি অনুমোদন নিছি। এই সরকার ক্ষমতা করছে যে আর এই বৈষম্য এখন দূর হয় না, আমাদের এই বৈষম্য কবে দূর হবে, কখন দূর হবে, আমরা আর কোথায় আসে থাকবো। 40 বছর পর্যন্ত অবহেলিত এই স্বতন্ত্র পেশায় শিক্ষকের যদি জাতীয়করণের ঘোষণা না দেন, আমি আজকে আমার সন্তানের রিক্সা ভাড়া দিতে পারি নাই, পায়ে কলেজে গিয়েছে, আমি আজকে প্লেপ্তনায় মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা না দেওয়া হয় তাহলে আমি বলবো এটা মুসলিম দেশ নয়, এটা সেই ভারতের উলুধ্বনি বানিয়ে গেছেন। দ্বিতীয় খাওয়ার এবার ক্ষমতায় এসে উলুধ্বনির আশা করবেন না। আমার দাবি একটাই, আমার স্বতন্ত্র পেশায় মাদ্রাসা জাতীয়করণের, আমি এখানে কোনো রাজনীতি করতে আসি নাই, শুধু মৌলিক অধিকার নিয়ে এসেছি। ডিএমপি কমিশনার থেকে আমাদের অনুমোদন দিয়েছে যে আপনারা সকল শিক্ষক যাবেন প্রধান কার্যালয়ের সামনে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সবাই উপস্থিত দিবেন, ওখানে অবস্থান করবেন। আমরা চারজন প্রতিনিধিকে আমরা প্রধান উপদেষ্টার সামনে নিয়ে যাব, সাক্ষাতে কথা বলাবো। আপনারা বলছেন হ্যাঁ, আমরা বলছি যে স্যার ঠিক আছে, আমরা ওখানে অবস্থান করব, আপনারা কোনো উশৃঙ্খল করবো না, নিরপেক্ষভাবে ওখানে অবস্থান করব, ওইখানে উশৃঙ্খল করব না। হ্যাঁ, পুলিশেও এই কথা বলছে। আমরা হুট করে আজকে চলে আসি নাই, আমরা গতকালকে সংবাদ সম্মেলন করছি, সাংবাদিকদেরকে জানাইছি, সবাই ডিএমপি অনুমোদন নিছি, সকল কিছু অনুমোদন নিছি, এবং কি পুলিশেরা আমাদেরকে সহযোগিতা করে নিয়ে আসছে, ডিএসের সাইডে এখানে ব্যারিকেড দিছে, আমাদের কথা দিছে আপনাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে উপস্থিত থাকবেন, ওখানে আপনারা নিরাপত্তা পালন করবেন। আমরা চারজন প্রতিনিধিকে নিয়ে যাব, এই প্রতিনিধি না নিয়ে যায় এ পর্যন্ত আইনের সারে হাই রে বাড়ি ভাই, লাঠির চার পিটন ভাই, খুইলে দেখেন, পিঠটা খুইলে দেখেন কি অবস্থা হয়েছে ভাই, হাড্ডি দুই পাশের হাড্ডি ভাই ফেটে গেছে, দুই পাশের হাড্ডি ভাই ফেটে গেছে ভাই।